এই ছেলেমেয়ে নামাজ মানতেছে, এই ছেলেমেয়ে এক নম্বরে নামাজের দিকে আসতেছিলি, মসজিদের দিকে আসতেছিলি, মসজিদমুখী হইতেছে, নাকি তারপরে মোবাইল মুখী হয়ে জাহান্নামের দিকে জাহান্নামমুখী হইতেছে, এগুলা আমার আর আপনার ব্যক্তিগত উপর দায়িত্ব কর্তব্য ফরজ। কিন্তু কিন্তু এই দায়িত্বটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বটা পালন করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব পালন করতে চাই, একা পারেন নাই। উনি কি করলেন? একটা সংগঠন করলেন, একটা সংগঠন করলেন, সংগঠন করা, সংগঠনে যোগ দেওয়া, ইসলামী সংগঠন করা, ইসলামী সংগঠনে যোগ দেওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ফরজ কি বলে জানেন তো? আপনারা ইসলামী সংগঠন করা কি নবীন কি কইতে পারলাম না ফরজ। এবার এই কোরআন আল্লাহ কি বলে? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون। বরং এই আয়াত সাক্ষী। এরপর আয়াত বলছে ওয়ালাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে যারা লোকদেরকে কল্যাণের দিকে আহ্বান করে এবং সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। মূলত এইসব লোকেরাই সফল কাম করে। সুবহানাল্লাহ। কোথায় করবো? আল্লাহ করো, কোথায় করো? হক কথা না বললে কিন্তু গুনাহ হবে। হক কথা সাক্ষী দিতে হবে। হক কথা যদি রাখি মানে হারাম না নবল, এতে হলো প্রবাসতা। এতে কি সাদা? প্রবাসতা। প্রবাসতা। শতাব্দী একটা প্রবাসতা আছে।